বাবুদা কি করছেন? পিয়াজ চালাচ্ছেন লাস্টে? ঠিক করে করেছি। আরে না কি বলছো টমেটো দিতে? রসুন ছাড়াচ্ছি আমরা, মাংস মাটন হবে। ঠিক আছে থাক, তোমরা খেলো খেলো, কে খেলো? কত কিলো? দেড় কিলো। 3 কিলো মাটন বাবুদা। 3 জন লেগেছে ওই জন্য মাটন করতে। স্বামী স্ত্রীর দুঃখ দুজনে নিতে পারছে না, ওই জন্য দুজনে রসুন ছাড়াচ্ছে। আমি আজকে বাদ, আমি আজকে রান্না থেকে বাদ। এই যে বর্ষা বলো নেহা, নুনের আর তুই বল। হ্যালো গাইস, স্বামী স্ত্রী ভালোবাসাটা দেখুন, দুজনে মিলে একসাথে রসুন ছাড়াচ্ছে। আমাদের কোনো পার্টনার নেই, কিন্তু স্বামী স্ত্রী দুজন একসাথে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিনকে তোমরা দেখতেই পারলে যে আমরা পিকনিক করলাম। পিকনিক করে এসে মানে ইকো পার্ক থেকে ঘুরে এসে তারপরে আমরা ফাইনালি 3 কিলো মটন কিনে নিয়ে এসেছি। 3 কিলো গাইস, 3 কিলো মটন, 3 কিলো মটন কিনে নিয়ে এসেছি। এখন এই মাটনটাকে ভালো করে পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে পেস্ট দিয়ে মাখানো হচ্ছে। আর এখানে কাঁচা লঙ্কা ইউজ করা হয়েছে, পরে আমি মানে গুঁড়ো লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার জন্য একটু কালারটা একটু হয়েছে। আর দই দেওয়া হয়েছে, টক দই। আর হলো গিয়ে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টক দই নুন হলুদ একেবারে দিয়ে ভালো করে মাখা হচ্ছে। আর কাঁচা তেল দিয়ে মাখলে খুব ভালো লাগে। এই যে আদা রসুন পেঁয়াজ, আদাটা এখন দেওয়া হচ্ছে, রসুন পেঁয়াজটা আগেই দেওয়া হয়ে গেছে। আর হলো লঙ্কাটা একবারে বাটাই হয়ে গেছে। আর লঙ্কার গুঁড়োটা আমি পরে দিয়েছি, ওরা বলছিল লঙ্কার গুঁড়ো দিতে পারবেন, যে না একটু কালার না হলে ভালো লাগবে না, তাই জন্য লঙ্কা অনেকগুলোই দেওয়া হয়েছে। বাট ঝাল হয়নি, এখনকার লঙ্কাগুলোতে গাইস ঝাল হয় না, বুঝতে পারছি না কেন। আমি তো আজকে রান্না থেকে বিরতি নেব ভাবছিলাম, কিন্তু ফাইনালি আমাকেই রান্নাটা করতে হয়েছে। কি করব বলো গাইস, কিছু আর করার নেই। এখন দেখো ভালো করে চটকে 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 মাখছে। হলো বর্ষা, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা সবাই জানো বর্ষা আমার ব্লগে সবসময় থাকে। আর তোমরা একটু ভালোবাসা দিও যাতে আমার সাবস্ক্রাইবগুলো একটু বাড়ে, ঠিক আছে? তোমাদের অনেক ভালোবাসা। এই দেখো বর্ষা এখানে আছে, হাসাহাসি হচ্ছে, কিন্তু হাসাহাসির মধ্যে অনেক মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে, ওই জন্য আমি দিতে পারিনি মানে ইয়েটা। এই যে বর্ষার মা এখানে আছে, এরাও ভিডিও করছে, দিদিও ব্লগ করে। এই যে বর্ষার মা, এই যে বর্ষার দিদি। আর আমাকে বর্ষার মা বলছিল যে তোমার হাতে বিরিয়ানি খাবো, মানে আমি রান্নাটা যেহেতু ভালো করি, আমি হোম ডেলিভারিও দিই। আমি বলছি ঠিক আছে, আমি খাওয়াবো, চিন্তা করো না, আমি ঠিক খাওয়াবো। তো যাই হোক, ফাইনালি এখন মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আলুটা আমি ভেজে নিচ্ছি। আর ও কী করেছে, ভুল করে বেরেস্তাটাও ওর মধ্যে দিয়ে দিয়েছে, নাহলে বেরেস্তাটাও আমি ভেজে দিতাম। বেরেস্তাটা ভেজে দিলে বেশি ভালো লাগে। এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল, যাই হোক ও ভুল করে দিয়ে দিয়েছে। আর তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো, এরপরেও অনেক কিছু চমক আছে তোমাদের জন্য। আর বাবুদা তো দেখোই সবসময় হাসায়। এই যে এখন পেঁয়াজটাকে ও চটকে চটকে মেখে নেবে, মেখে এবার একটুখানি মানে রেখে দেবো না আজকে, কেননা আজকে একদমই টাইম নেই। আমরা এসছি প্রায় 6টার সময়, এবার রান্না করতে করতে, যেহেতু খাসির মাংস, রান্না করতে করতে একটু টাইম লেগে যাবে। ওই যাই হোক 10-15 মিনিটের মতন একটুখানি ম্যারিনেট করা থাক, তারপরে এখন ওটাকে প্রিপারেশন করে রান্না করা হবে। তো যাই হোক, আমার চোখের মধ্যে একটু তেল ছিটে এসেছিলো, সেই জন্য চোখটাকে মুছলাম। আর খুব হাসাহাসি হচ্ছিল। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ, এই যে মটনটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে গাইজ মাটনটা? মাটনের কালারটা ভালো হয়েছে তো গাইজ? তো এখন আমার পাতে চলে এসেছে এই যে ভাত, সাদা ভাত নিয়ে নিয়েছি। আর এখানে সাদা ভাতের সাথে এই যে মাটন নেব এখনই। আর ওরা সবাই পরে খাবে বলছে, আমি বললাম একসাথে খেয়ে নে। বললো না, আমার দিদি আসবে, দিদির সাথে খাবে। তো আমাকে ভাত বেড়ে দিচ্ছিল, মাটন আর ভাত। টাটা বাই বাই, দেখাবে।